শীতের নলেন গুড় দিয়ে তৈরি সরু চাকরি পিঠে খাওয়ার স্বাদই হয় আলাদা। এটি পিঠে এমনই এক ধরনের পিঠে যেটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাচ্ছে, যে কোনো সময় তৈরি করা যায়। আর এই পিঠেটা বানানোর জন্য আমি একটা মিক্সির বোলের মধ্যে চায়ের কাপ মেপে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি করে জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিতে হবে আর এরকমভাবে মিশাতে হবে। আর এখানে জলের পরিমাণটা বলা যায় না কতটা লাগে, যেহেতু ময়দার পরিমাণটা কতটা নেওয়া হচ্ছে সেরকম বুঝে এই জলটা অ্যাড করতে হবে, যেহেতু ব্যাটারটা তৈরি করতে হবে পাতলা করে। এখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে এই ব্যাটারটাকে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। এটা আমার একটু ঘন হয়ে গেছে, আরও কিছুটা জল অ্যাড করে এটাকে আমি পাতলা করে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে। এবারে পিঠেগুলো বানানোর জন্য একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে প্যাচুলার সাহায্যে তেলটাকে পুরো গায়ে লাগিয়ে নিয়েছি। এবারে 1 হাতা ব্যাটার নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে হ্যান্ডেলটাকে ধরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে করে দিচ্ছি। তাওয়াতেও ভাজতে পারেন, আমি এটা ফ্রাই প্যানে ভাজছি। একদম পাতলা করে দিতে হবে, বেশি মোটা করে দেওয়া যাবে না। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। এই রুটিটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবারে এই ফ্রাই প্যানের মধ্যে আরও সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা পুরো গায়ে লাগিয়ে নিচ্ছি। এবারে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে পুরো গায়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে চারিদিকে এটা ছড়িয়ে যায় ব্যাটারটা। আর খুব কম সময় তৈরি করে নেওয়া যায়, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করলে দেখবে উপরটা আস্তে আস্তে ড্রাই হয়ে এসছে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। এখন এটাকে তুলে নেব। সবগুলো পিঠে একই রকমভাবে এরকম তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে সরু চকলি পিঠে। আর এই সরু চাকরি পিঠেটা গুড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না, এগুলো তরকারি দিয়েও বা খেতে পারেন, বা মাংস দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।